হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি খয়রা মাছ, বেশ কিছুটা খয়রা মাছ আমি নিয়েছি। আর খয়রা মাছের সাইজগুলো বেশ ভালো, না দু টুকরো করা যায়, না আবার এক টুকরো থাকলে অনেকটা বড়, তো আমি আর কাটিনি। যাই হোক, ভালো করে ধুয়ে আমি কাটা ভাঙা গরম জলেও ধুয়ে নিয়েছি। আমি মাছ সবসময় কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিই। তাতে কি হয়, যাদের মাছে গন্ধ লাগে তাদের কিন্তু আর সেই গন্ধটা লাগে না। যাই হোক, এবারে আমি এর মধ্যে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে নুন, হলুদ আর এই লঙ্কার গুঁড়ো মেশানো সব কিছু মাখিয়ে নেব। অবশ্যই এইভাবে যদি মাছটাকে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছের ভিতরে খুব ভালোভাবে সমস্ত কিছু ঢুকে যায়। যদি পেটটা একটু চিড়ে দেওয়া যায় তাহলে আরও ভালো হতো, কিন্তু খয়রা মাছে যেহেতু খুব কাঁটা, সেই জন্য আমি পেটটা আর চিড়ে দিইনি, নালে পেটের মধ্যে একটা কাঁটা দাগ দিয়ে দিলেও ভালো হতো। অপরদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হোক ততক্ষণে আমি এখানে দেখুন বেগুন নিয়ে নিয়েছি। মাছগুলো যেহেতু বড় বড় লম্বা লম্বা, সেহেতু আমি বেগুনটাকেও সেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মেখে নেব। তবে আমি বেগুনের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরম তেলের মধ্যে নুন আর হলুদটা দিয়ে তারপরেও বেগুনটাকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ভাজা হবে। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম করে একটু খুন্তি দিয়ে 4-5টা লাগিয়ে দিলাম, তার কারণ মাছগুলো যেহেতু একটু বড় বড়, কড়াইয়ের একটু অনেকটা জায়গা নিয়ে নেবে, সেই জন্য। আর এই যেহেতু এই কড়াইটা খাব্বা কড়াই, সেহেতু একটু সমস্যা। যদি চ্যাতনা কড়াই হতো তাহলে ভাজতে কিন্তু সুবিধা হতো। যাই হোক, আমি সব মাছগুলো একসাথে দিলাম না, আমি 3টে করে মাছ এখানে ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিয়েছি, মিনিট 2 একটা পাশ ভাজা হতে দিয়েছি। একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে এরকমভাবে আবার উল্টে দিচ্ছি। এই খয়রা মাছ কিন্তু অনেকটা ইলিশ মাছের মতন, আর এর মধ্যে কিন্তু ইলিশ মাছের মতনই কাঁটা থাকে। স্বাদটা যদিও ইলিশ মাছের মতন না হলেও অনেকটা কিন্তু এটা দেখতেও ইলিশ মাছের মতনই লাগে। যাই হোক, দেখুন মাছটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। ওই একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। বাকি মাছটাকেও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে এবার তুলে নিচ্ছি। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করে নেব। এবার এই তেলের মধ্যে আমি সবার প্রথমে বেগুনগুলোকেও ভেজে নেব। যে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও যেহেতু লম্বা লম্বা বড় বড় টুকরো করে কাটা, সেহেতু আমি 3 টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও আমি উল্টে পাল্টে লালচে করে পুরো ভেজে নেব। বেগুনটা দেখুন এই যে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। বাকি বেগুনটাকেও আমি ভেজে নেব। কড়াইতে একবারে সব দেয়া যাচ্ছে না বলে বন্ধুরা আমি 2বার করে সব ভেজে নিচ্ছি। আপনাদের কড়াই বড় হলে আপনারা একবারেই ভেজে নিতে পারবেন। এবারে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে কিছু ফোড়ন দিইনি বন্ধুরা, আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবারে টমেটোটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, সেই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে বেটে নিয়েছি। অবশ্যই শুধু সর্ষে দিয়েও এটাকে করা যেতে পারে, কিন্তু আজকে ভাবলাম একটু সর্ষে পোস্ত মিশিয়ে করি, তাই সর্ষে পোস্ত আমি শিলেতে বেটে নিয়েছি। শিল ধোয়া জলটা সমেত দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি পুরো চিড়ে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, যে কেউই করতে পারবে আর খুব তাড়াতাড়িও হয়। আজ ভীষণ শরীর খারাপ বন্ধুরা, তাই ভাবলাম যে খুব সহজে খুব তাড়াতাড়ি কি রান্না করা যায়, যেটা দিয়ে দুটো ভাতও খেয়ে নিতে পারবে ছেলে।
আর অন্য কিছু করতে হবে না, তাই ভাবলাম এটাই করি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে গেছে, মশলার চারপাশ দিয়ে তেল এই যে চিপচিপ করে বেরোতে শুরু করে দিয়েছে। সেই সময় আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে এখানে আমি এখন জলটা দিয়ে দেব। অবশ্যই জলটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যতটা ঝোল রাখবেন সেই অনুপাতে। আমি খুব বেশি ঝোল ঝোল করব না, তাই জন্য আমি সেই অনুপাতেই জলটা এখানে দিলাম। আর মাছগুলো কিন্তু ডুবতে হবে, সেই অনুপাতে জলটা আমাকে এখানে দিতে হবে। আমি জলটা দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পর অবশ্যই এখানে একটু লবণও দিয়ে দিতে হবে। তার কারণ জল দিলে ঝোলটা বাড়লে কিন্তু লবণ না দিলে মাছ বা সবজিতে যে লবণটা দিয়ে রাখা হয় সেইটা কিন্তু টেনে যায়। এবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে একদম টকবক করে। এই সময়ে আমি আবার একটুখানি চেক করে দেখে নিলাম লবণ লাগবে কিনা, তাই লবণ এখানে একটু লাগতো বলে দিয়ে দিলাম। তারপরে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটা দেওয়ার পরে ভেজে রাখা বেগুনটাও কিন্তু আমি দিয়ে দেব, যেহেতু ঝোলটা টকবক করে ফুটছেই, তাই বেশিক্ষণ আর ফোটাবো না, সেই জন্য এখানে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। মাছ আর বেগুন দেওয়ার পর আর মিনিট 2 ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই খয়রা মাছের সর্ষে পোস্ত ঝাল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। মাছ আর বেগুনটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিট। তারপরে এবারে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার গ্যাসটা নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। এবারে উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষে পোস্তর তরকারিতে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলে স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতে এর স্বাদ অসাধারণ। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।